বর্তমানে গ্রামে গোসল করার মতো পুকুর নেই বললেই চলে। যে কয়টা পুকুর আছে প্রত্যেকটাতে মাছ চাষ করে পানি এমন অনুপযুক্ত হয়েছে যে এগুলাতে গোসল করলে চুলকানি হবে। যাই হোক, অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে এক জায়গায় গিয়ে গোসল করব, তাই আজকে বাড়ির সব বাচ্চা কাচ্চা নিয়ে রওনা দিলাম ধান ক্ষেতের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, খাল বিল মাঠ মাঠ পাড়িয়ে। আর এই যে দেখেন, জঙ্গল পেরিয়ে রওনা দিলাম গোসল করার উদ্দেশ্যে। আর যেতে যেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা উপভোগ করলাম, অনেক স্মৃতি আমাদের জমা হলো, আর মজা করলাম ছোট ছোট ভাই ব্রাদারকে নিয়ে। চলে আসলাম ঢাকা চিটাগং হাইওয়ে রোডে। আর দেখেন চারদিকটা কিন্তু খুবই চমৎকার, পরিবেশটা কিন্তু দারুণ, একটা রৌদ্রোজ্জ্বল দিন। আর এই দিনে কিন্তু গোসল করতে চমৎকার হবে। আর যেতে যেতেই দুই লেনের মাঝে একটি আম গাছ, যেটা সরকারি আম গাছ। আর এখানে অনেকগুলো আম, এগুলো দেখে তো আমরা খুশি হয়ে গেলাম। তারপর আমরা অনেকগুলো আম পাড়লাম। আমিও কি করলাম, একটা দুইটা আম নিলাম। আর আম পেয়ে তো আমি খুশি হয়ে গেছি, সাথে সাথেই খাওয়া শুরু করছি। আর পোলাপাইন দেখেন কিভাবে আম পাড়া শুরু করছে, গাছের অর্ধেক আমরা পাইরা লাইছি। যদিও আরো কিছু আম আছে যেগুলা আমরা পরে গিয়ে খাবো। আমরা আম পেড়ে তো এইগুলা নিয়ে আমরা খুশিতে, মনের খুশিতে চলতে থাকলাম। আর আমরা যেই জায়গাটিতে গোসল করব ঠিক এই জায়গাটিতে চলে আসছি। সাধারণত এই জায়গাটা মাটি কেটে নেওয়া হয়েছে, আর এখানে একটা গর্তের সৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এখানে পানি জমা হয়েছে। তো আসলে গ্রামে তো এখন আর খাল বিল বা ওই রকম পরিবেশ নাই যে গোসল করার জন্য। তো আমাদেরকে মনে হলো যে এই জায়গাটা আসলে গোসলের জন্য খুবই উপযুক্ত। এবং পানিটাও ছিল অনেক ঠান্ডা। সবাই মিলে অনেকক্ষণ এখানে ডুবালাম, মজা করলাম, একটা পুকুরের ফিল পেলাম। পুকুরের পানিও এত সুন্দর থাকে না, যেহেতু মাছ চাষ করা হয়। তো এটাতেও মাছ চাষ করবে, বাট এটা হচ্ছে একটা প্লাবন ভূমি, যেখানে বৃষ্টির পানি জমা হলে, বর্ষা আসলে তারপর এখানে মাছ চাষ করবে। আর আমরা কিন্তু ছোট ভাই ব্রাদারকে নিয়ে অনেকক্ষণ এখানে ডুবিয়েছি, আমাদের শৈশবের স্মৃতিগুলো আমরা এখানে ব্যাক করেছি। সবাই খুব আনন্দ পেয়েছে গোসল করে, এবং বলতেছিল যে আজকের দিনটা অনেক মজা হয়েছে। আমিও বলতেছি যে আজকের দিনটা অনেক মজা হয়েছে, তাদের সাথে খেলাধুলা করলাম, পানিতে ভিজলাম, সাঁতরালাম অনেকক্ষণ। তারপর মনে হলো যে কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে গিয়েছি। আর ডুবাতে ডুবাতে আমি তো পুরো একদম চোখ মুখ লাল করে ফেলছি। আর রৌদ্রটাও একটু পড়ে গেছিল, তাই কালো হই নাই। যাই হোক, পরিশেষে আমরা সবাই গোসল করে আবারও বাড়িতে চলে আসলাম আনন্দের সহিত। আর আজকের দিনটা ছিল অনেক সুন্দর এই ভিডিওতে।